দ্য ক্যানোনাইজেশন বাই জন ডান। আজকে ক্লাসে আলোচনা করতে চলেছি আমাদের মেটাফিজিক্যাল পোয়েট, আমাদের গ্রেটেস্ট লাভ পোয়েট জন ডানের লেখা কি কবিতা বলো তো? দ্য ক্যানোনাইজেশন। আমাদের এখন ফার্স্ট একটু মনে করতে হবে যে আচ্ছা কবিতার নাম কেন ক্যানোনাইজেশন হলো, বা ক্যানোনাইজেশনটা কি অ্যাকচুয়ালি, রাইট? ক্যানোনাইজেশন হচ্ছে যে তোমার যে ক্রিশ্চিয়ান ধর্মের, যেটা তোমার বিভিন্ন চার্চে আছে না, যে সেইন্ট থাকবে। সেইন্ট বলতে সন্ন্যাসী তো আমরা ভালো বুঝি, যারা হচ্ছে গিয়ে একেবারে পিওর বলে যাদেরকে উপাধি দেয়া হয়। তাহলে এখানে রাইটার কবিতার নাম কেন সেটা নিয়ে আসলো, কারণ কবি নিজেকে কি করেছে, ভালোবাসার সেইন্ট হিসেবে আবিষ্কার করেছেন এই কবিতার মাধ্যমে। আর তোমরা তো জানোই যে জন ডান মানেই লাভ, এবং লাভটা কি বিয়ন্ড ফিজিক্যাল, দ্যাট মিনস মেটাফিজিক্যাল লাভ। তো চলো এবার আমরা কবিতাটা দেখি। এই কবিতাটায় অ্যাকচুয়ালি 45 লাইনসের একটা যেহেতু কবিতা, তাই আমরা লিখে লাইন বাই লাইন আলোচনা করলাম না। এটা আমরা টোটাল স্ট্রেঞ্জা ওয়ার্ডই সামারি করে দেবো। তো এখানে রয়েছে 5 স্ট্রেঞ্জা, তার মানে কি হয়েছে, প্রত্যেকটা স্ট্রেঞ্জাতে 9টা করে লাইন রয়েছে। ওকে, তো ফার্স্ট স্ট্রেঞ্জা কি বলছে দেখো। প্রথমে রাইটার বলছেন, এখানে কিন্তু রাইটার এবং তিনি তার একজন মানে অদৃশ্য কোনো ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বা অডিয়েন্সকে উদ্দেশ্য করে উনি বলতে চাচ্ছেন যে এই শোনো, ফর গড সেক, যে টার্ন অন ইউর হোল্ড। তো বলছে যে তোমার ইয়া করো, মানে খোদার দোহাই দিয়ে তোমাকে বলছি যে তুমি কি করো, একটু চুপ করো। আমরা যেমন বলি না যে তোকে খোদার কসম লাগে, একটু দাঁড়া না, একটু চুপ না, তো তেমন টাইপের বলছে। খোদার দোহাই দিয়ে বলছে তুমি একটু চুপ করো, আমাদের নিয়ে আর এত ভাবিও না, আমাদের কি করতে দাও, লেট আস লাভ, আমাদের লাভ মেকিংটা করতে সুযোগ দাও। আমরা এরকম থাকি না অনেক সময়, তোমরা দেখবা যে বাস্তবেও সমাজে যদি কোনো মানে কাউপল তারা ভালো থাকে, মানে তাদের ভালো থাকা বলতে তাদের লাভ মেকিংটা, তাদের রিলেশনটা যদি গুডউইল থেকে থাকে, তাহলে অনেকেই কিন্তু এটা নিয়ে কি করে, জেলাস ফিল করে বা তাদেরকে বিভিন্নভাবে ট্রিট করে বলে। তো রাইটার এখানে কিন্তু সেটাই বলছেন যে তুমি আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি কি করো, একটু তোমার চুপ করো, থামো এবং আমাদেরকে ভালোবাসতে দাও। আচ্ছা আমাদের ভালোবাসে তোমার কি ক্ষতি করেছে? বলছে আচ্ছা তুমি তো আমাদের নিয়ে বলতে চাও, তুমি এক কাজ করো, এই যেখানে পলিসি বা গাউট বলছে আমার যে বিভিন্ন অসুখ রয়েছে, পক্ষাঘাত রয়েছে, তুমি প্রয়োজনে আমার ডিজিজগুলো নিয়ে আলোচনা করো। তোমার যদি আমাকে নিয়ে এতই কথা বলার ইচ্ছে করে, আমাদের ভালোবাসাটা নিয়ে কথা বলিও না। আমার যে 5টা চুল বেঁকে গেছে মাথার, তুমি প্রয়োজনে সেইটা নিয়ে কথা বলো। আবার রাইটার বলছেন যে, রাইটার কিন্তু এখানে একটা মজার বিষয় বলেছেন যে রুইন্ড ফরচুন। রাইটার এখানে কিন্তু কি ছিলেন, তার খুব বেশি সচ্ছল ছিলেন না, বা নিজেকে সবসময় মানে একজন তার ভাগ্যটা যেন খারাপ এমন মনে করতেন। এবং একটা মজার পানও কিন্তু রাইটার ইউজ করেছিলেন এই কবিতায় না, তিনি বলেছিলেন যে কি, তার নাম হচ্ছে জন ডান, তার ওয়াইফ হচ্ছে অ্যানি ডান, ইকুয়াল টু আনডান। হ্যাঁ, মানে হচ্ছে ভাগ্য যাদের খারাপ, একটা পান ইউজ করেছিলেন। তো বলছে আমার তো মানে ওরকম, আমি ধনী না, আমার তো কপালটা খুব একটা ভালো না, তুমি বরং সেটা নিয়েও আমার চাইলে সমালোচনা করো, আলোচনা করো। আবার বলছে যে তুমি আমাদেরকে নিয়ে এত কথা না বলে বরং ইমপ্রুভ ইউর ওয়েলথ, তুমি তো এমনিতেও তোমরা অনেক ভালো আছো, তোমাদের সম্পদ ভালো আছে, তোমরা বরং সেটাকে আরও বেশি বেটার করার চেষ্টা করো, তোমাদের যে আর্টস, তোমাদের যে মন মানসিকতা, সেটা বরং আরও ইমপ্রুভ করো। তোমরা হচ্ছে যে তার চেয়ে বরং যাও বিভিন্ন কিংস, রাজাদের দরবারে তোমরা হচ্ছে যে চাকরি করো, রাজাদেরকে কাছ থেকে বোঝার চেষ্টা করো, তোমরা এইগুলো তো বরং বিজি হয়ে যাও, কিন্তু আমাদের ছেড়ে দাও, আমাদেরকে নিয়ে প্লিজ, বাট লেট মি লাভ, কিন্তু আমাকে কি করো, ভালোবাসতে দাও। ফার্স্ট স্ট্রেঞ্জাতে রাইটার এইভাবে বলছেন, প্রত্যেকটা স্ট্রেঞ্জাতে রাইটার কিন্তু সেটাই বলেছেন। সেকেন্ড স্ট্রেঞ্জা দেখো, বলছে যে হুম ইনজুর্ড, আচ্ছা আমরা কাকে কি করেছি, কাকে আহত করেছি, আমাদের ভালোবাসার মাধ্যমে কারা কি হয়েছে, ইনজুর্ড হয়েছে। আমরা যে দুইজন এত আমরা ভালো আছি, সেটাকে কারো কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি? কি বলেছেন দেখো, যে আমাদের দীর্ঘশ্বাসে কোনো বণিকের কি জাহাজ ডুবি হয়েছে? আবার বলছেন যে আমাদের ভালোবাসার যে মানে আমাদের চোখের পানিতে কি কারো প্লাবন হয়ে কারো জমির, কোনো কৃষকের জমি প্লাবিত হয়ে গেছে, কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? আবার বলছেন যে আমাদের যে ভালোবাসার শীতল হাওয়া, সেই শীতল হাওয়াটাকে কি করেছে, শীতটাকে এত বেশি দীর্ঘায়িত করেছে যে তোমাদের বসন্ত আসতে লেট হয়েছে? এমন কিছু তো করেনি।
আবার বলছেন যে আমাদের ভালোবাসার যে হিট বা এখানে তাপের কথা বলছেন, মানে ভালোবাসার যে তীব্রতা, সেটা কি করেছে, তোমাদের যে প্লেগ রোগ চলছে এই রোগটাকে কি আরও বেশি বাড়িয়ে দিয়েছে? আমাদের ভালোবাসাটা অ্যাকচুয়ালি এমন কিছু করতে যায়নি। আবার বলছেন রাইটার, কত মজার বিষয়, আচ্ছা আমরা যে এত ভালো আছি, আমাদের মানে স্পিরিচুয়াল এই লাভটা বা আমাদের বিলাপের সঙ্গে আমার যে মানে ভালোবাসাটা, সেটা কি কোনো সোলজার যারা আছে তারা তো দিব্যি কী করছে, ওয়ার করছে, যুদ্ধ খুঁজে পাচ্ছে, সেটা আমরা তো কোনো মানে সৈনিকের যুদ্ধও কি করিনি, আটকে দিইনি। সোলজার্সরা দিব্যি তাদের যুদ্ধ খুঁজে পাচ্ছে, যারা হচ্ছে লয়ার্স তারা ঠিকই ওকালতি করছে, তারা হচ্ছে তাদের ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে, ক্লায়েন্টরা কী করছে, কোয়ারেলস করছে, যারা ঝগড়াঝাটি করার তারা ঝগড়া করছে। আমাদের ভালোবাসার জন্য কি হয়নি, তাদের ঝগড়াটা তো থেমে যায়নি। আবার রাইটার বলছেন যে দো সি অ্যান্ড আই ডু লাভ, তাই কি করো, আমরাকে সুযোগ দাও। সি বলতে তার এখানে বিলাভড ওয়াইফ বা তার হচ্ছে যে তুমি বিলাভড বলতে এখানে প্রেমিকাও বলতে পারো, যে গার্লফ্রেন্ড যাকে হোক না কেন, আমাদেরকে কী করতে দাও, তোমরা প্লিজ একটু ভালোবাসতে দাও। দেন দেখো থার্ড স্টেজ যাতে যাতে এসে রাইটার বলছেন যে আচ্ছা তুমি যদি মনে করো যে আমরা কে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানে প্রাণীটা বা শ্রেষ্ঠ জিনিসটা আমরা, দ্যাটস রাইট। তুমি যদি বলো যে আমরা একটা মাছির মতো, আমি যদি একটা মাছি হই, আমার বিলাভড আরেকটা মাছি, মানে সর্বনিকৃষ্টটাও যদি মনে করো তাও রাইট। কিন্তু তোমরা যা খুশি তাই মনে করো ভাই, আমরাকে প্লিজ আমাদের মতোই থাকতে দাও। আবার বলছেন এখানে রাইটার খুবই সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে তোমার ক্যান্ডেল বা মোমবাতির মতো। আমাদের ভালোবাসাটা কিসের মতো জানো, একটা মোমবাতির মতো। মোমবাতি যেমন কী করে, নিজে জ্বলে এবং পুরো পৃথিবীটাকে কী করে, আলোকিত করে। তো আমাদের ভালোবাসাটাও আমরা কি নিজে জ্বলে চারিদিকটা আলোকিত করে রাখি, আমাদের ভালোবাসা কোনো ক্ষতি করে না। আবার হচ্ছে ইগল, ডাভ, এগুলো পাখির সঙ্গেও তুলনা করেছেন। তো দেখো ইগল কি, ইগলের একটা শার্পনেস রয়েছে, তোমরা জানো। তুমি যদি মনে করো আমাদের ভালোবাসাটা ইগলের মতো, ইটস অল রাইট, আমাদের ভালোবাসাতে তেমনই শার্প। আবার যদি বলো ডাব মানে কি, শান্তির প্রতীক, তো আমাদের ভালোবাসাটা কিন্তু শান্তি। আবার এখানে হচ্ছে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করেছে, কারণ তোমরা জানো যে মিথোলজিতে রয়েছে ফিনিক্স পাখি কি হয়, মানে মরে যায় যখন, সে তার ছাই দিয়ে সে আবার পুনর্জাগরণ হয়, মানে মিথোলজি অনুযায়ী এটা আর কি। তাহলে আমরা যদি আমাদের ভালোবাসাটা ডায়ও হয়, সেটা আবার কিন্তু কি করবে, পুনর্জাগরিত হবে, পুনর্জন্ম হবে আমাদের ভালোবাসার। তাই কি হচ্ছে, আমাদের ভালোবাসা যদি মরেও যায় আবারও কি করবে, রাইজ করবে, রাইট। এবার রাইটার দেখো ফোর্থ স্টেজ এসে বলছে যে আমরা কি হতে পারে, আমরা তো মানে খুব নামি দামি লোক না, তো আমাদের ভালোবাসায় কি হতে পারে না, দেখা যাচ্ছে আমাদের জন্য কোনো একটা ভালো কবর টম্ব খুব বেশি খোদাই করা, অনেক বড় জায়গা নিয়ে, মানে বড় মানুষ বলতে বিভিন্ন রাজা বাদশাহ বা যারা হাই কোয়ালিটি, তাদের জন্য যে একটা কবর করা হয় অনেক জায়গা নিয়ে সুন্দর করে, আমাদের জন্য সেটা না হতে পারে। আমাদের জন্য যে এখানে তোমার হচ্ছে হার্সের কথা বলা হচ্ছে, যে লাশবাহী যে গাড়ি, সেটাও আমরা না পেতে পারি। বাট কি হতে পারি, আমরা ইতিহাসে আমাদের ভালোবাসা দ্বারা স্থান করে নিতে পারি। যদি ইতিহাসেও স্থান না করে, তাহলে আমাদের ভালোবাসাটা কোথায় স্থান করতে পারে, কবিতায়, ভার্সে, ইভেন বড় বড় ভার্সেও যদি আমাদের ভালোবাসা স্থান না পায়, অন্তত সনেটে পাবে। 14 লাইনের একটা কবিতায় তো আমাদের ভালোবাসাটা মেবি মানে অন্তত এই স্থান পাবে, তাই না? তো এভার রাইটার তাদের নিজেদেরকে ক্যানোনাইজড লাভার বলে কি করেছেন, আখ্যায়িত করেছেন, নিজেদেরকে বলতে যাচ্ছেন যে আমরাই ক্যানোনাইজড লাভার, মানে ভালোবাসার সেন্ট বলতে চেয়েছেন এখানে রাইটার। এবং লাস্ট স্টেজ যাই বলছে যে আওয়ার লাভ হচ্ছে পিস, আমাদের ভালোবাসাতে কি রয়েছে, শান্তি রয়েছে। তা আমাদের ভালোবাসার কথা যখন এক সময়, মানে রাইটারদের এত আগের ঘটনা, 1600 সালের সেই লেখা, আজকে আমরা এসে 2000 সালে যখন পড়ছি, তো দেখো তখন তাদের ভালোবাসাটা যে পরিমাণে স্পিরিচুয়াল ছিল বা পিস ছিল, সেই শান্তি কি নাই, এখনকার ভালোবাসায় কিন্তু আর সেই শান্তি নাই। আমাদের শুধু আছে রাগ, দুঃখ, অভিমান, কষ্ট, কান্না, এসব কিছু থাকবে। বাট দেখো এখন কিন্তু তাই রয়েছে, বাট ওই সময় কি ছিল না, তা ছিল না। এবং বলছি যে আমরা কি আমাদের চোখটা লাইক মিরর, গ্লাসের মতো, আমরা একজনের চোখ দিয়ে আরেকজন মানে পুরো পৃথিবীটাই দেখতে পারি। ইভেন
তোমার হচ্ছে কান্ট্রি, টাউন এবং কোর্সের কথা বলা হয়েছে, যে আমাদের ভালোবাসার মাধ্যমে তুমি যদি বলো যে আমরা পুরো বিশ্ব জয় করেছি, আমরা সারা দেশ জয় করেছি, আমাদের সারা দেশটা আমাদের হাতের মুঠোয়, আমাদের যদি বলো সিম্পল একটা শহর, কোর্ট, তুমি যাই বলবা না কেন, আমাদের ভালোবাসায় সবই রয়েছে, আমরা সব কিছুরই ঊর্ধ্বে। রাইটার এটা বোঝাতে চেয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো যে দ্য ক্যানোনাইজেশন বাই জর্ডান অসাধারণ একটি কবিতা, এবং এখানে কবিতার এই কবি কীভাবে নিজেকে ভালোবাসার সেইন্ট হিসেবে আবিষ্কার করেছেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।